আপনি 10 বছর 20 বছর বিদেশে কাটালেন, লক্ষ লক্ষ টাকা পাঠালেন, পরিবারের স্বপ্ন পূরণ করলেন। এবার সময় এসেছে দেশে ফেরার। কিন্তু একটা কথা কি জানেন, বেশিরভাগ প্রবাসী দেশে ফেরার আগেই এমন কিছু ভুল করে যেগুলো পরে আর শোধরানো যায় না। আজকের এই ভিডিওতে আমি সেই ধরনের 5টি ভুলের কথা বলবো এবং এগুলা কিভাবে এড়িয়ে চলবেন সেটাও আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। একটা গল্প বলি। করিম সাহেব মালয়েশিয়ায় ছিলেন 12 বছর। প্রতি মাসে টাকা পাঠাতেন, বাড়ি হয়েছে, জমি হয়েছে। দেশে ফিরলেন বুক ভরা স্বপ্ন নিয়ে। বাড়িটা আছে কিন্তু সংসার চলে না, ব্যবসায় লোকসান, সঞ্চয় শেষ, পরিবারের অশান্তি। পরিশেষে তিনি আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। বয়স এখন 45, ভিসা পাচ্ছেন না। করিম সাহেব একা না, হাজার হাজার প্রবাসীর এই একই গল্প। কেন এমন হয়? কারণ ফেরার আগে কিছু ভুল হয়েছিল কিন্তু সে বুঝতে পারেনি। প্রথম এবং সবচেয়ে বড় ভুল ছিল কোনো পরিকল্পনা ছাড়াই দেশে ফেরা। বেশিরভাগ প্রবাসী কি করে, হঠাৎ একদিন মনে হয় আর না, বাড়ি যাব। তারপর টিকিট কাটে, ব্যাগ গোছায়, চলে আসে। দেশে গিয়ে আসলে কি হবে কিছুই কিন্তু সে জানে না। কত টাকা লাগবে সংসার চালাতে তারও কোনো আইডিয়া নেই। কোথা থেকে আয় আসবে সেটাও কখনো সে ভাবেনি। এটা আসলে সাহসিকতা না, এটা বেপরোয়া। বিদেশে যাওয়ার আগে কি পরিকল্পনা ছাড়াই গিয়েছিলেন? অবশ্যই না। তাহলে ফেরার সময়ও পরিকল্পনা লাগবে। দেশে ফেরার অন্তত 1 বছর আগে থেকে ভাবেন, দেশে গিয়ে কি করবেন, কতটুকু সঞ্চয় থাকলে নিরাপদ, আয়ের উৎস কোথা থেকে আসবে। এই 3টি প্রশ্নের উত্তর আপনার কাছে যদি না থাকে তাহলে ফেরার দিন পিছিয়ে দেন। তাড়াহুড়ার চেয়ে প্রস্তুতি ভালো। অনেকেই বলেন আল্লাহর উপর ভরসা আছে। ভরসা রাখবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা তাকেই সাহায্য করেন যে নিজে চেষ্টা করেন। ভরসা আর পরিকল্পনা দুটোই একসাথে চলে। একজন প্রবাসী দেশে ফেরার আগেই সব সঞ্চয় একই জায়গায় ঢেলে দেন। কিভাবে হয় এই বিষয়টি? দেশে জমি আছে, পরিবার বলছে বাড়ি বানাও, কেউ বা বলছে এই ব্যবসা দাও, অনেক লাভ হবে। প্রবাসী ভাবে সব টাকা ঢেলে দিই, একটা বড় কাজ হয়ে যাক। পরিশেষে ফলাফল কি দাঁড়ায়? বাড়ি বানাতে গিয়ে বাজেট দ্বিগুণ হয়, ব্যবসায় লোকসান হয়, হাতে কোনো নগদ থাকে না। তারপর সংসার চালাতে হবে, ছেলে মেয়ের পড়াশোনা আছে, অসুখ বিসুখ আছে, টাকা নেই, আয় নেই, কোথা থেকে আসবে এত কিছু? এই অবস্থায় মানুষ হয় ধার করে, নয়তো বা আবার বিদেশ যাওয়ার চেষ্টা করে। এটি কি সঠিক পথ? একটা সহজ নিয়ম মনে রাখবেন। দেশে ফেরার সময় হাতে যা থাকবে সেটাকে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ জরুরি খরচ ও সংসারের জন্য, অন্তত 1 বছরের খরচ হাতে রাখেন। আরেক ভাগ বিনিয়োগের জন্য, কিন্তু ধীরে ধীরে, তাড়াহুড়া করবেন না। এবং 3 নম্বর ভাগটি হচ্ছে সঞ্চয়ের জন্য। এটি হাতেই রাখবেন, এটা ছুঁয়েও দেখবেন না, এটা আপনার নিরাপত্তার জন্য। এই 3টি ভাগ না করলে সব একসাথে শেষ হয়ে যাবে এবং আপনি জানতেও পারবেন না কখন কি হলো, কিভাবে কি হলো। ভুল মানুষের কথায় বিশ্বাস করা। একজন প্রবাসী দেশে ফিরলে চারিদিক থেকে পরামর্শ আসে। ভাই তুমি পোল্ট্রি ফার্ম দাও, এখন অনেক লাভ। ভাই এই জায়গায় দোকান দাও, ব্যবসা হবেই। ভাই আমার সাথে পার্টনারশিপ করো। একবার চিন্তা করেন তো এই মানুষগুলা কারা? অনেকে ভালো মনে করে, কিন্তু তারা নিজেরাই কি ওই ব্যবসাগুলা করছে? তারা কি নিজের টাকা ওইখানে লগ্নি করছে? অবশ্যই না। তারা ফ্রিতে পরামর্শ দিচ্ছে আপনার টাকায়, কিন্তু ঝুঁকিটা কিন্তু আপনার। আর কিছু মানুষ আছে যারা জেনে শুনে ফাঁদ পাতে। প্রবাসী মানে টাকাওয়ালা, এই ধারণায় তাকে টার্গেট করে। কিভাবে আপনি সাবধান থাকতে পারেন? যে ব্যবসায় নামতে চান অন্তত 6 মাস সেটা করেন। সেই ব্যবসায় সফল মানুষদের সাথে কথা বলেন, নিজে শিখেন, তারপর ব্যবসায় নামেন। আর পার্টনারশিপ চুক্তি ছাড়া কারোর সাথে ব্যবসায় যাবেন না। আপন ভাই হলেও আপনি যাবেন না, কারণ টাকার প্রশ্নে অনেক সম্পর্ক ভেঙে যায়। এটা কঠিন কথা কিন্তু সত্য। আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করুন, পরিবার আসলে কি চায় সেটা বুঝে তারপর প্রবাস ত্যাগ করুন। একদিক থেকে আপনি বিদেশে শিখেছেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে, নিজের মতো করে চলতে। অন্যদিকে পরিবার অভ্যস্ত হয়ে গিয়েছে আপনাকে ছাড়া চলতে, নিজের মতো সিদ্ধান্ত নিতে। আপনি ফিরে এসে হয়তো ভাবছেন এখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরিবার হয়তো সেটা চাচ্ছে না। এখান থেকেই দ্বন্দ্ব শুরু হয়, সংঘাত শুরু হয় এবং কষ্ট শুরু হয়। আসলে সমাধান কি? দেশে ফেরার আগেই পরিবারের সাথে আপনি কথা বলেন। আপনি ফিরলে কোথায় থাকবেন, কে কোন সিদ্ধান্ত নেবে, সংসারের খরচ কিভাবে চালাবেন, এই কথাগুলো আগে থেকেই পরিষ্কার করেন। অনেক প্রবাসী ভাবেন গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, গেলেই সব শুরু হয়। প্রস্তুতি না থাকলে সেই শুরুটাই হোঁচট খায়। সবচেয়ে বেশি উপেক্ষিত ভুলটা হচ্ছে মানসিক প্রস্তুতি না নিয়ে ফেরা। গত পর্বে বলেছিলাম রিভার্স কালচারাল শক কি। দেশে ফিরলে সবকিছু চেনা মনে হয়, কিন্তু কিছুই আর আগের মতো নেই। আপনি মানসিকভাবে প্রস্তুত না থাকলে এই ধাক্কাটা অনেক কষ্টের হবে।
অনেক প্রবাসী দেশে ফিরে বিষণ্ণতায় পড়েন, অনেকে রাগী হয়ে যায়, অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ বিদেশে ছিলেন বলে মনে হতো আপনি শক্তিশালী, দেশে এসে হঠাৎ সবকিছু অন্যরকম হয়ে যায়। সেই শক্তিটা কোথায় গেল বুঝতে পারেন না। এখানে মানসিক প্রস্তুতির মানে কি? মানে হলো নিজেকে বলেন সবকিছু রাতারাতি ঠিক হবে না, ধৈর্যকে অস্ত্র হিসাবে নেন, আল্লাহর সাথে সম্পর্ক আরো মজবুত করেন। কারণ দেশে ফেরার পর যে ঝড় আসে সেটা পার করতে ঈমান আর ধৈর্য ছাড়া আর কিছুই কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টা আশ্চর্যের আর সব অবস্থাতেই কল্যাণকর। সুখে শুকরিয়া করলে কল্যাণ, কষ্টে সবর করলে কল্যাণ। এই হাদিসটা মাথায় রাখবেন। দেশে ফেরার পর প্রতিটা কঠিন দিনে, প্রতিটা কঠিন মুহূর্তে এটা মনে রাখবেন। পরিশেষে আপনাদেরকে 5টি ভুল আবারও মনে করিয়ে দিতে চাই। 1 নাম্বার, পরিকল্পনা ছাড়া ফেরা যাবে না। 2 নাম্বার, সব টাকা এক জায়গায় ঢালবেন না। 3, ভুল মানুষের পরামর্শে ব্যবসায় নামবেন না। 4 নাম্বার, পরিবারের প্রত্যাশা না বুঝে ফেরবেন না, মানসিক প্রস্তুতি না নেয়া। এই 5টা ভুল এড়াতে পারলে আপনার ফেরাটা শুধু ঘরে ফেরে না, এটা হবে আপনার নতুন জীবনের একটি অধ্যায়। আপনি বছরের পর বছর পরিশ্রম করেছেন, এখন সেই পরিশ্রমের ফলটা ঠিকমতো পাওয়ার অধিকার আপনার আছে। সেই অধিকারটুকু নিজে থেকে নেন, কারো হাতে ছেড়ে দিয়েন না। আর যদি এই ভিডিওটি দেখার পরও মনে হয় ইস আমি তো আগে এই ভুলগুলা করে ফেলেছি, তাহলে ভেঙে পড়বেন না। ভুল করেনি এমন মানুষ পৃথিবীতে নেই। আল্লাহ তওবা কবুল করেন, আল্লাহ সুযোগ দেন। এখন থেকে শুরু করেন, আজকের দিনটাই আপনার নতুন যাত্রা শুরু করেন। আজকের এই পর্বটি শেয়ার করেন সেই প্রবাসীকে যে এখনো বিদেশে আছে এবং ফেরার কথা ভাবছে। হয়তো এই ভিডিওটাই তার জীবনটা বদলে দেবে। আর পরবর্তী পর্বে আমি বলার চেষ্টা করব প্রবাসে থাকতে কিভাবে টাকা ম্যানেজ করলে দেশে ফিরেও জীবন সুন্দর থাকে। সেটা দেখতে চাইলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্বটি ছিল প্রবাস আয়না সিরিজের 3য় পর্ব। যারা প্রথম পর্ব এবং 2য় পর্ব দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আছে প্রবাস আয়না নামে, সেখান থেকে দেখে নিতে পারেন এবং অবশ্যই আশা করছি সেখান থেকে শিক্ষণীয় অনেক কিছু পাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে, এবং আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি আগ্রহ সহিত পরবর্তী ভিডিও বা পরবর্তী সিরিজে মনোনিবেশ করতে পারি। এবং অবশ্যই আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টে বা মেসেজে আমাকে জানাতে পারেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।